আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে ব্যবস্থা করেছি? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের লাড়ির সাথে তোমার লাড়ির একটা লাইন দিয়েছি। মুখ দিয়ে লাইনটা দেই নাই। অপবিত্র রক্ত মুখ দিয়ে পান করে এই পবিত্র মুখটা অপবিত্র যেন না হয়, আমি পবিত্র রেখে দিয়েছি। কারণ হলো এই পবিত্র মুখ দিয়ে আমার এই বান্দা দুনিয়ায় আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাকবেন। এজন্য আমি লাইনটা তার মায়ের নাড়ির সাথে নাভির একটা লাইন দিলাম। কি বলেন, দিয়েছেন না দেন নাই? আস্তে আস্তে আল্লাহর হুকুমে যখন মায়ের সন্তানের বয়সটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর হুকুমে যখন সন্তান দুনিয়ায় চলে আসলেন, দুনিয়ায় চলে আসার সময় আপনার আমার মা এমন ভাবে রক্তাক্ত হয়ে যায়। একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধে গিয়ে যেভাবে রক্তাক্ত হয়ে যায়, আপনার মা আমার মা ওইভাবে রক্তাক্ত হয়ে যায়। কিন্তু রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহ তাআলা মায়ের অন্তরে কি মায়া কি মহাব্বত দিয়েছেন, সেন্সলেস হয়ে যায়। কিন্তু সেন্স ফিরে পাওয়ার পরে বলে, কোথায় আমার সোনা, আমার কোলে দাও। এই ছোট্ট সোনাটাকে কোলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি কেমন রব দেখো। ছোট্ট সন্তান দুনিয়ায় নিয়ে আসলাম, আসার পরে এই ছোট্ট সন্তান আম খেতে পারবে না, জাম খেতে পারবে না, ভাত খেতে পারবে না, ছাতু খেতে পারবে না। কি বলেন, পারবো না কি ভাইরা আমার? তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সব চাইতে দুর্বল করে সৃষ্টি করেছি। কি বলেন কথা, তাই না? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরে আপনি তাকে ছেড়ে দেন পানিতে, কি বলেন, ডুববে নাকি ভাইরা আমার? বলেন কথা বলেন। ভালো লাগছে না কথা? প্রধান বক্তা চলে আসবে, ভালো না লাগলো প্রধান বক্তা লেগে আপনাদেরকে থাকতে হবে। কি বলেন কথা, তাই না? ডিম থেকে বের হওয়ার পরে এই বাচ্চাটাকে যখন আপনি ছেড়ে দিবেন পানিতে, অটোমেটিকলি সাঁতার কাটতে শুরু করে। একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে 2-4 মিনিট পরে দেখবেন দৌড় দেওয়া আরম্ভ করে দিয়েছে। আর একটা মুরগির বাচ্চাও তার মা যেখানে ডাক দেয় সেখানে চলে যায়। কিন্তু দেখেন, শুধু মুরগি নয়, তামাম পৃথিবীর মা গুলো কত মমতাময় মা। একটা মুরগির বাচ্চা যখন বের হলো, 18 দিন ডিমে তা দেওয়ার পর মুরগির বাচ্চাগুলো যখন সব বের হলো, বের হওয়ার পর আমরা আমাদের গায়ের ভাষায় বলি, ওই মুরগির বাচ্চাকে, মুরগির মাকে খুদ খেতে দেওয়া হয়। আমরা বলি খুদি, কিন্তু বইয়ের ভাষায় খুদ। খেতে যখন দেওয়া হয়, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মা বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাচ্চারা রে তোরা দূরে থাকিস না, তাড়াতাড়ি আয়, আমার গৃহকর্তা খাবার দিয়েছেন। আর ওই বাচ্চাকে খাওয়ার জন্য ওই মা মুরগি ওই খুদের উপরে শুধুমাত্র টুক 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 করে, কিন্তু খায় না। খেয়াল করে দেখেছেন কিনা? এই মুরগি জানাতে চাই, বাচ্চারে তোকে আমি এতই ভালোবাসি, আমার গৃহকর্তা খাবার দিয়েছে, এভাবে খেতে হয়, খাওয়া শুরু করে দে। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যখন দুনিয়ায় নিয়ে আসলাম, দুনিয়ায় নিয়ে আসার পর তোমার তো কোনো দাঁত নাই। কি বলেন, দাঁত আছে কিনা? দাঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এই শব্দগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো শিক্ষাবিদ কেউ এই অর্থ জানেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন মানে আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই কিতাব অবতীর্ণ করেছি আপনার প্রতি। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস, মানুষকে বের করবে, মানুষকে বের করবে মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে মানুষকে বের করবে। তাহলে কোরআনের এক নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন দিয়েছি মানুষকে কিসের জন্য? মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা আল কোরআনের আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কি বলেন চাই কি চাই না? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটি বাতিল দল যারা এই আল কোরআনের আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আল কোরআনের নূর আমি যুগে যুগে কালে কালে প্রজ্বলিত করবই। তাতে কাফির বেঈমানের অন্তরে যতই জ্বালা ধরুক না কেন, কাফির বেঈমানদের অন্তরে যতই জ্বালা ধরুক না কেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, কোনো আসে যায় না। আল্লাহর নূর বাদীদের, আমাদের এই যে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে না ভাইরা, জ্বলছে না? মুখের ফু দিয়ে কেউ নিভাতে পারবে? আর বৈদ্যুতিক আগুন যদি কোথাও ধরে যায়, আপনি ফু যতই দিবেন, পানি যতই দিবেন, ততই জ্বলবে। আর কি বলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসব। আলোর পথের মানে হলো জান্নাতের পথে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে আসতে চায়। জান্নাতের পথ হলো একটাই, আর জাহান্নামের অসংখ্য পথ, অন্ধকারের অসংখ্য পথ, সৎ পথ হলো একটাই। কিন্তু বাঁকা পথের কোনো অভাব নেই। আজকে সমাজে এমন ভাবে অন্যায় অনাচার বিস্তার লাভ করেছে, মানুষেরা মনে করছে মনে হয় এটাই সঠিক, আসলটাই ঢাকা পড়ে গেছে। কি বলেন কথা, তাই না? আসলটাই ঢাকা পড়ে গেছে। মিথ্যার যে ছয় লাভ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, রাহাজানি, আসল পথটাই ঢাকা পড়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এই আল কোরআনের কাজই হচ্ছে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের প্রথমের জিন্দেগি আমরা যদি দেখি, এই মানুষটার নামাজ ছিল না, রোজা ছিল না, আল্লাহ পরকাল চিনত না। এমনকি তাফসীরের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন ইসলামের কাজ বেগমান করার জন্য। আল্লাহ তাআলা আপনি ওমরকে অথবা আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করলেন, হেদায়েতের পথ দেখিয়ে দিলেন। এবং হেদায়েতের পথ দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি হচ্ছি নবুয়তের শেষ। লাকানা ওমর, যদি কোন নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আলোতে ভাইরা আমার? আল কোরআনের আলোতে। ومن أظلم ممن افترى على الله الكذب أو كذب بآياته إنه لا يفلح المجرمون. الله رب العالمين বলেন قد جاءكم من الله نور وكتاب
মুবিন। আল্লাহ তাআলা বলেন, মানুষরে আমার পক্ষ থেকে তোমাদের জন্য নূর গেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটি কিতাব। নূর আল্লাহ তাআলা বলেছেন তিনটে বিষয়। একটা ইসলামকে নূর বলেছেন, আল কোরআনকে নূর বলেছেন, আর বলেছেন আপনার আমার দয়াল নবী যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়ে গেছেন তাকেও আল্লাহ তাআলা নূর বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম, আর আবার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একবার তাকালাম, আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূলের চেহারার উজ্জ্বলতা, নূর অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি সূরা রহমান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আর একটি ছোট হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কথা বলবো। সূরা রহমান মক্কায় অবতীর্ণ একটি ছোট্ট ঘটনা থেকে পাওয়া যায়। যেই সময় ইসলামের প্রথম দিকে মানুষেরা প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারতেন না, গোপনে বলতেন। কি বলেন কথা, তাই না? আমাদের এই বাংলাদেশের এমন একটা সময় এসেছিল ইসলামী আন্দোলনের কর্মীরা প্রকাশ্যে কথা বলতে পারতেন না। কি বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, তুমি একটু যদি সাহাবীদের সামনে আহ্বান করো। কার বুকের এত সাহস? আবু জেহেলের বৈঠকের সামনে গিয়ে কোরআন থেকে কিছু তেলাওয়াত করুক। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, কে আছো এমন আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে কোরআন থেকে কিছু তেলাওয়াত করা দরকার? বয়স্ক সাহাবী, তরুণ সাহাবী আছে, সবাই কেউ বুকে সাহস হলো না। কারণ হলো জানেন, প্রতিষ্ঠিত জালেম সরকারের সামনে ইসলামের কথা বলা কতটা কঠিন। আমরা দেখেছি বিগত সরকারের আমলে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। একজন ছোট্ট বাচ্চা ছেলে, তাফসীরের ভিতরে পাওয়া যায় 7 থেকে 9 বছর বয়স, 7, 8 অথবা 9 বছর বয়স, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি বললাম ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী প্রথমবার বসিয়ে দিলেন, বাবা তুমি বসে যাও। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। আবার আল্লাহ তাআলার রাসূল বললেন, বাবা তুমি বসে যাও। তৃতীয়বার যখন আবার প্রশ্ন করলেন, আবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, এবার আল্লাহ তাআলার রাসূল বাধা দিতে পারে না, জানে তো পরবর্তী ঘটনাটা কি হবে। কি বলেন, জানে কি জানে না? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা অগ্রিম কিছু দান করেছিলেন। এজন্য আমরা বলতে পারবো না গায়েবের খবর রাসূল জানেন, এটা আমরা বলবো না। যেটা জানার দরকার সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেটা দরকার নাই সেটা জানার নাই। আল্লাহর রাসূলের অন্তরটা মনে হচ্ছে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চা ছেলে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন। বাচ্চা ছেলে ছোট্ট ছোট্ট পা হাঁটতে হাঁটতে চলে গেল আবু জেহেলের বাড়ির সামনে। যাওয়ার পরে কোরআন থেকে আরম্ভ করা শুরু করলেন, পড়া আরম্ভ করা শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আবু জেহেল ভিতর থেকে চিন্তা করলেন, কার এত বড় বুকের পাটা? আমার ভয়ে এলাকায় আল কোরআনের কোনো কথা হয় না, রাসূলের কোনো কথা হয় না, যা হয় গোপনে। কার এত বড় বুকের পাতা? তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, দেখলেন ছোট্ট একটা বাচ্চা সুললিত কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত।
কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, কিছু মানুষ আছে সমাজে আল কোরআন দেখলে, আল কোরআনের কথা শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। আবু জেহেলের অন্তরে অ্যালার্জি শুরু হয়ে গেল, জ্বালা শুরু হয়ে গেল, সহ্য করতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনাসামনি এসে কান বরাবর জোরে কষে একটা থাপ্পড় বসায় দিলেন। এই থাপ্পড়ের চোটে কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্ত বের হওয়া শুরু হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এক পা দুই পা করে ব্যাকটান ফিরে আসলেন রাসূলের কাছে। ঘটনাগত হৃদয় বিদারক দেখেন, সাহাবীরা সবাই হৃদয় আঘাতকৃত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সবাই কান্না কান্না ভাব। রাসূলের অন্তরটা আগে থেকে কান্নায়, কিন্তু রাসূল তো জানে কি হবে। এমন সময় জিবরাইল আসলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল আসার পরে জিবরাইল এসে মুচকি মুচকি হাসা আরম্ভ করে দিলেন। জোরে বলেন মারহাবা। জিবরাইল এসে মুচকি মুচকি হাসা আরম্ভ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তুমি হাসছো? আমরা সবাই কাঁদছি, কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, আর তুমি এখন হাসছো। জিবরাইল বললেন, এই হাসির উত্তর আজকে দিব না, পরবর্তীতে আপনাকে আমি দিব। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। খুব পরিচিত সূরা। কি বলেন, পরিচিত সূরা না? এই সূরার শানে নজুল সেই সময়ের কথা যখন মানুষ আল্লাহ চিনত না, পরকাল চিনত না। মানুষেরা যখন কোনো কাজ শুরু করতেন তখন তাদের দেবতার নামে কাজগুলো শুরু করতেন। কি বলেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার সময় প্রথম দিকে এক কথায় মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা ঘরের ভিতরেও 360টি মূর্তি ছিল না, ছিল না ভাইরা আমার। এই মানুষেরা সবাই তাদের দেবতার নামে কাজ শুরু করতেন। একদিন আল্লাহ তাআলা তাদেরকে জানালেন, দেবতার নামে কাজ শুরু কোনো বরকত নাই, কাজ শুরু করতে হবে কেবলমাত্র একমাত্র কার নামে? জোরে বলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দের ভিতরে রহমান শব্দটা আছে। তখন সাহাবীদেরকে জানিয়ে দিলেন, এখন থেকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে। কাফির বেঈমানদের প্রশ্ন হলো, রহমানকে আমরা কেন ডাকবো কাজ শুরু করার প্রথমে? মানে তাদের ধারণা হলো, ইয়ামামার যুদ্ধে একজন সাহাবী, তার নাম ছিল রহমান, আব্দুর রহমান, শহীদ হয়েছিলেন। জাতির লোকেরা সবাই মনে করলেন তিনি মনে হয় রহমান, তার নামে মনে হয় আমাদেরকে কাজ শুরু করতে হবে। এজন্য তারা বললেন যে না, আমরা তাকে ডাকবো না, আমরা আমাদের যেই দেবতা আছে তার নামে কাজ শুরু করব। এবার আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে রহমানের ব্যাখ্যা দিচ্ছেন, রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সাহাবীদেরকে রাসূলের মাধ্যমে, তোমরা যাকে রহমান মনে করছো সেই রহমানের কথা বলি নাই, রহমানের পরিচয় এবার আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, তিনি দয়াময়, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যার যেটা প্রয়োজন সেটাই তিনি দিয়েছেন। কি বলেন, দেন নাই? শুধু মানুষ নয় ভাইরা আমার, বাবাজিরা আমার, যে শীত প্রধান দেশে যে জীব জন্তুগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, বিশেষ করে দেখেন বাংলাদেশে যে আল্লাহ তাআলা কুকুর তৈরি করেছেন। আমাদের এই দেশে যখন শীত বেশি পড়ে, আমরা পোশাকের উপরে পোশাক, তার উপরে পোশাক, আমরা এক একটা মানুষ যা আছি তার থেকে 1.5 গুণ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এখন শীত কমেছে, কিন্তু যখন শীত ছিল আগে। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই পশু পাখি যাদের কোনো পোশাক নাই, যাদেরকে কেউ পোশাক পরায় না,
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শীত নিয়ন্ত্রণ করতে পারে এইভাবে তাদেরকে। তিনি হচ্ছেন রহমান। তিনি তো জানে মানুষকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বিবেক দিয়েছি, সোয়েটার কিনবে, জ্যাকেট কিনবে, কোট কিনবে, কিন্তু এই জীব জন্তুগুলা কোথা থেকে পোশাক কিনবে? আল্লাহ তাআলা তাদের শরীরকে ওইভাবেই তৈরি করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন এই রহমানের মানে হলো পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পর तमाम পৃথিবীর মানুষকে অক্সিজেন দিলাম, পানি দিলাম। এই কিছু ভক্ষণ করার পরেও কিছু মানুষ আছে যারা সমাজ থেকে আল্লাহর আইনকে তুলে দিতে চায়। কি বলেন, চাই না? সমাজ থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর আইনকে তুলে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, তুমি আমার হুকুম মানো আর নাই মানো, আমার কিয়ামতের দিনকে উঠিয়ে দিতে চাও আর না চাও, আমি রহমান দুনিয়ায় তোমাকে অবশ্যই অবশ্যই তোমার অক্সিজেন আমি আল্লাহ তাআলা চালু রেখে দিব। আল্লাহর বিরুদ্ধে, কিয়ামতের দিনে লোকের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, তারপরে আল্লাহ তাআলা কি অক্সিজেন বন্ধ করে দিয়েছে? কোনো বন্ধ হয়নি। এটার বাণী হচ্ছে রহমান। আর আল্লাহ তাআলা যদি রহমান না হতো, আল্লাহ তাআলা দরকার ছিল যারা আল্লাহকে গালি দেয়, যারা আল কোরআনকে গালি দেয়, যারা আল হাদিসকে গালি দেয়, যারা আলেম ওলামাকে গালি দেয়, যারা ভালো মানুষকে গালি দেয়, আল্লাহ দরকার ছিল না এই সমস্ত লোকদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তো রহমান, আমি রহমান, দুনিয়ায় সবার উপর রহমান। দেখেন এক্সাম্পল, আপনি মুসলমান, আপনার 1 বিঘা ধান বৃষ্টি যদি হয়, আপনার 1 বিঘা ধানেও বৃষ্টি পড়ে আসমান থেকে। একজন হিন্দু, তারও 1 বিঘা ধানে বৃষ্টি পড়ে। আর একজন মুসলমান নামের কলঙ্ক, যে সারা জীবন আল্লাহ পরকাল বিরোধী কাজ করে, তারও জমিতে আল্লাহ তাআলা বৃষ্টি কি বলেন দেয় না? দেয় না? দেয়। এটাই হচ্ছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন, তিনি তো রহমান যিনি মানুষকে দয়া করে মেহেরবানি করে আল কোরআন শিক্ষা দান করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, তিনি হচ্ছেন আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করতে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ পারে? জোরে বলেন, পারে? কেউ পারে না। মানুষ সৃষ্টি করতে আল্লাহ ছাড়া কেউ পারে না। পৃথিবীর বিজ্ঞানী আজকে অনেক কিছুই করছে, অত্যাধুনিক সময়ে আজকে পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছুই করছে, কিন্তু মানুষ তৈরি করতে পৃথিবীর কোন বিজ্ঞানী পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াত বললেন। প্রথমে বললেন খালাক আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, অতঃপর আমি মানুষ তৈরি করেছি। এবার মানুষের ভিতরে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা কেন উল্টা কথাটা বললেন? প্রথমে তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা কেন কোরআন শিক্ষার কথা বললেন? আল্লাহ তাআলা এজন্যই বললেন, একটু উদাহরণ দেখেন। আমরা যে মোবাইলটা ব্যবহার করি, এই মোবাইলের সাথে আমাদেরকে একটা মোবাইল পরিচালনা করার জন্য ছোট্ট একটা নোটবুক, ছোট্ট একটা অনুলিপি দেওয়া হয়। যে অনুলিপি দেখে দেখে মোবাইল পরিচালনা করা হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যে বৈজ্ঞানিক যখন মোবাইলটা তৈরি করে, সর্বপ্রথম তৈরি করে মোবাইল কিভাবে চলবে। জানেন যে আমার মানুষ কিভাবে চলবে, আমার মানুষের জন্য কি দরকার। এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কারণ হলো একটা মানুষের জীবন কিভাবে ভালো চলবে, কিভাবে উন্নতি হবে, কিভাবে শিরক মুক্ত জীবন হবে, কিভাবে পরিশুদ্ধ জীবন হবে, এই সব কিছুর নিয়ম পদ্ধতি এটা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে। তারপর আল্লাহ তাআলা
মানুষ সৃষ্টি করেছেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জবান খুলে সবাই পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার যখন ফুরাবে দিন, সবাই বলেন, কি বলেন, আমাদের জীবন ফুরাবে না? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ সে জীবনে হয়ে চির সাথী, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, একটু কষ্ট হলেও জায়গা চেঞ্জ করুন, একটু সামনে আগে আগে বসুন, প্রধান বক্তা চলে আসবে 10টার কাছাকাছি সময়। তো সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম যে পৃথিবীর এমন কোন বিজ্ঞানী নাই যারা মানুষ তৈরি করতে পারে। কি বলেন, পারে কি? আমার দিকে খেয়াল করুন আর কথা শুনুন। আজকে প্রথম রজনী, আজকে রাত খুব একটা গভীর হবে না, 12টার আগে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ তৈরি করেছি। দেখেন আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন কিভাবে। একটা স্বামী আর একটা স্ত্রী, দুইজনের মহব্বতের ফলে একটা মায়ের অভাবের ভিতরে যখন একটা বাচ্চার জন্ম হয়, তখন একটা জিনিস খেয়াল করবেন, আজকে যখন আমাদের মা বাবা বয়স হয়ে যায়, অনেক যুবকের কাছে ভালো লাগে না। এক কথা দুইবার জিজ্ঞেস করলে অনেকেই বলে তোমার কানে কি ঠসা লেগে গেছে, শুনতে পাবো না। বাপ মাকে এরকম কথা অনেকেই বলে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার গর্ভজাত স্ত্রীর দিকে তাকাও। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার মা বোনেরা কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাচ্ছেন। একটু খেয়াল করে শুনুন। একটা আমার মা, আমার বোন, আমার নানি, আমার দাদি যখন সন্তান পেটে ধারণ করে, প্রথমে 3 মাস কিছুই খেতে পারে না। কি বলেন, পারে নাকি? কিছুই খেতে পারে না, শুধুই বমি আর বমি আর বমি। আবার যখন 6 মাস 7 মাস হয়ে যায়, যখন আমার মা বোনেরা খেতে বসে, আপনি আমি ছোট্ট একটা বাচ্চা দানির ভিতরে থাকি, কিন্তু যখন মা খেতে বসে, পা হয়েছে, হাত হয়েছে, হঠাৎ করে যখন পা দিয়ে যখন লাথি মেরে দেয়, এই পেটের সন্তান লাথি যখন মেরে দেয়, আপনার আমার মা, আপনার আমার বোন, এই লাথিটা কলিজা গিয়ে আঘাত লাগে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। কত কষ্ট দেখেন ভাইরা আমার, বাবাজিরা আমার। আল্লাহ তাআলা বলেন এই সন্তান মায়ের পেটের ভিতরে রূহ যখন আমি দিয়ে দিলাম, খাবারের প্রয়োজন হলো, অক্সিজেনের প্রয়োজন হলো, পানির প্রয়োজন হলো, এই প্রয়োজন পৃথিবীর কোনো বিজ্ঞানী সরবরাহ করতে পারে না। কি বলেন, পারে নাকি ভাইরা আমার, বাবাজিরা আমার? একটু খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলেন আমি মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করেছি। কিভাবে ব্যবস্থা করেছি? মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে
মায়ের লাড়ির সাথে তোমার লাড়ির একটা লাইন দিয়েছি, মুখ দিয়ে লাইনটা দেই নাই। অপবিত্র রক্ত মুখ দিয়ে পান করে এই মুখটা, পবিত্র মুখটা অপবিত্র যেন না হয়, আমি পবিত্র রেখে দিয়েছি। কারণ হলো এই পবিত্র মুখ দিয়ে আমার এই বান্দা দুনিয়ায় আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাকবেন। এজন্য আমি লাইনটা তার মায়ের নাড়ির সাথে নাভির একটা লাইন দিলাম। কি বলেন, দিয়েছেন না দেন নাই? আস্তে আস্তে আল্লাহর হুকুমে যখন মায়ের সন্তানের বয়সটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর হুকুমে যখন সন্তান দুনিয়ায় চলে আসলেন, দুনিয়ায় চলে আসার সময় আপনার আমার মা এমন ভাবে রক্তাক্ত হয়ে যায়। একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধে গিয়ে যেভাবে রক্তাক্ত হয়ে যায়, আপনার মা আমার মা ওইভাবে রক্তাক্ত হয়ে যায়। কিন্তু রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহ তাআলা মায়ের অন্তরে কি মায়া, কি মহাব্বত দিয়েছেন। সেন্সলেস হয়ে যায়, কিন্তু সেন্স ফিরে পাওয়ার পরে বলে, কোথায় আমার সোনা, আমার কোলে দাও। এই ছোট্ট সোনাটাকে কোলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি কেমন রব দেখো। ছোট্ট সন্তান দুনিয়ায় নিয়ে আসলাম, আসার পরে এই ছোট্ট সন্তান আম খেতে পারবে না, জাম খেতে পারবে না, ভাত খেতে পারবে না, ছাতু খেতে পারবে না। কি বলেন, পারবো না কি ভাইরা আমার? তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সব চাইতে দুর্বল করে সৃষ্টি করেছি। কি বলেন কথা, তাই না? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরে আপনি তাকে ছেড়ে দেন পানিতে, কি বলেন, ডুববে নাকি ভাইরা আমার? বলেন কথা বলেন। ভালো লাগছে না কথা? প্রধান বক্তা চলে আসবে, ভালো না লাগলো প্রধান বক্তা লেগে আপনাদেরকে থাকতে হবে। কি বলেন কথা, তাই না? ডিম থেকে বের হওয়ার পরে এই বাচ্চাটাকে যখন আপনি ছেড়ে দিবেন পানিতে, অটোমেটিকলি সাঁতার কাটতে শুরু করে। একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে 2-4 মিনিট পরে দেখবেন দৌড় দেওয়া আরম্ভ করে দিয়েছে। আরেকটা মুরগির বাচ্চাও তার মা যেখানে ডাক দেয় সেখানে চলে যায়। কিন্তু দেখেন, শুধু মুরগি নয়, তামাম পৃথিবীর মা গুলো কত মমতাময় মা। একটা মুরগির বাচ্চা যখন বের হলো, 18 দিন ডিমে তা দেওয়ার পর মুরগির বাচ্চাগুলো যখন সব বের হলো, বের হওয়ার পর আমরা আমাদের গায়ের ভাষায় বলি, ওই মুরগির বাচ্চাকে, মুরগির মাকে খুদ খেতে দেওয়া হয়। আমরা বলি খুদি, কিন্তু বইয়ের ভাষায় খুদ। খেতে যখন দেওয়া হয়, ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মা বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাচ্চারা রে তোরা দূরে থাকিস না, তাড়াতাড়ি আয়, আমার গৃহকর্তা খাবার দিয়েছেন। আর ওই বাচ্চাকে খাওয়ার জন্য ওই মা মুরগি ওই খুদের উপরে শুধুমাত্র টুক 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 করে, কিন্তু খায় না। খেয়াল করে দেখেছেন কিনা? এই মুরগি জানাতে চাই, বাচ্চারে তোকে আমি এতই ভালোবাসি, আমার গৃহকর্তা খাবার দিয়েছে, এভাবে খেতে হয়, খাওয়া শুরু করে দে। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি যখন দুনিয়ায় নিয়ে আসলাম, দুনিয়ায় নিয়ে আসার পর তোমার তো কোনো দাঁত নাই। কি বলেন, দাঁত আছে কিনা? দাঁত নাই। অনেকেই দাড়ি নিয়ে প্রশ্ন করে, কথায় কথা চলে আসছে যে দাড়ি তো তোমার জন্মের সময় ছিল না, কেন পেয়েছো? মানে যারা নাস্তিক মার্কা লোক, আপনি উত্তর দিবেন সরাসরি, দাঁত তো তোমার মুখে ছিল না, দাঁতটি কেন রেখেছো? কি বলেন, ছিল নাকি? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে এটা আমি সবচাইতে ভালো জানি। নার্সের মাধ্যমে হোক অথবা দায়ের মাধ্যমে হোক, আগের যুগে যখন মেডিকেল ছিল না, হাসপাতাল ছিল না, ম্যাক্সিমামই চামান নিতে এসে লাড়ি কাটতেন। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আবার যে বাচ্চা
কোনো কিছু খাবার গ্রহণ করতে পারে না, মুখের কোনো ভাষা নাই। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 6 মাস আগে থেকে মায়ের স্তনের ভিতরে না ঠান্ডা না গরম মাঝামাঝি অবস্থানের জন্য আমি একটা খাবার তৈরি করেছি। মায়ের স্তনে শিশু বাচ্চার জন্য আমি দুধ আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছি। আর এই দুধ এমন একটা দুধ, আজকের বিজ্ঞান বলছে প্রথম পর্যায়ের যে দুধ এটা হচ্ছে শাল দুধ, এটা শিশুর জন্য সমস্ত রোগের প্রতিষেধক। আজকের সমাজে মা সন্তানকে সেভাবে দুধ পান করে না, এই জন্য মার সাথে সন্তানের মহব্বত দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন এক রহমান, আল্লাহ তাআলা রহমানের ব্যাখ্যা চলছে ভাইরা আমার, আমি এমন এক রহমান, ছোট্ট বাচ্চা ছেলে মায়ের স্তনে মুখ দেওয়ার সাথে সাথেই অনেকগুলো দুধ বেরিয়ে আসে। ছোট্ট বাচ্চা গলদকরণ করতে পারতেন না, আটকে শ্বাস বন্ধ হয়ে মারা যেত। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে একটা নয়, দুইটা নয়, 36টা ছিদ্র দিয়ে আস্তে করে দুধ বের করে তোমার জীবন আমি বাঁচাইছি। আল্লাহ তাআলা বলছেন এই কান্নাটা আমি তোমার মা হৃদয়ের সাথে এমন একটা কানেক্টেড করে দিয়েছি, তোমার যখন কান্না শুরু করো তখনই তোমার মা সংসারের সব কাজ ফেলে দিয়ে তোমাকে এসে কোলে নিয়ে দুধ পান করায়। এটাই হচ্ছে তোমার মা। আর তোমার মার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রহমত আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় আমি রহমতকে, করুণাকে, মায়াকে, ভালোবাসাকে 100 ভাগ করে দুনিয়ার ভিতরে আমি ছেড়ে দিয়েছি। দুনিয়ার ভিতরে 100 ভাগ করে ছেড়ে দেওয়ার পরে 100 ভাগ তামাম মাখলুকাতের ভিতরে আমি বিতরণ করে দিয়েছি। শুধু মানুষ নয়, তামাম মাখলুকাত। কত মাখলুকাত, অসংখ্য মাখলুকাত হাদিস থেকে পাওয়া যায়। একটা রিওয়ায়াত আছে 18,000 মাখলুকাত। রিওয়ায়াতটা দুর্বল ভাইরা আমার, বাবাজিরা আমার। অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার ভিতরে একটা ভাগ মানুষকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। কিন্তু এই মানুষকে একটা মা কতটাই ভালোবাসে। একটা সন্তানকে যদি একটা মরণ অসুখ হয়ে যায়, কি বলেন হয় কি হয় না? বৃদ্ধ মা আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাআলা জীবন তো অনেকই করলাম, সংসার অনেক করলাম, ছেলে হলো, মেয়ে হলো, জামাই হলো, ছেলের বউ হলো, পোতা হলো, পুতিন হলো, কিন্তু শেষ জীবনে আর আমি দুনিয়ায় থাকতে চাই না। আমার জীবনের কিছু হায়াত নিয়ে হলেও আমার সন্তানটাকে আল্লাহ তুমি বাঁচায় দাও। কি বলবেন এই দোয়া করে না আমাদের মায়েরা? কিসের জন্য? রহমতের জন্য, ভালোবাসার জন্য, করুণার জন্য। আল্লাহ তাআলা বলছেন এই 1 ভাগ দিলাম, এই 1 ভাগ রহমত পাওয়ার পরে মানুষ এত কিছু করে যে আল্লাহ তাআলার 99 ভাগ মায়া, মমতা, করুণা, ভালোবাসা, দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার জন্য রহমান। আমি বান্দা চাই আমার বান্দা বিপথে চলে গেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, ফিরে আসুক আমার কাছে। আমার কাছে যদি আমার বান্দা ফিরে আসে তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছি তাকে ঈমানদারের খাতায় আমি লিখে দিব। জোরে বলেন মারহাবা। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন রাসূল আমার জীবনের গুনাহ সমূহ কি মাফ হবে নাকি? রাসূল বললেন যে হ্যাঁ তোমার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। এবার ওই সাহাবী বলছেন আমার জীবনের গুনাহ সব মাফ হলেও একটা গুনাহ আমার মাফ হবে কিনা আমি জানি না। সাহাবীকে প্রশ্ন করলেন ও আমার সাহাবী বলো তোমার জীবনের কি ঘটনা? সাহাবী আল্লাহ রাসূলকে বললেন লম্বা ঘটনা ভাইরা আমার, বাবাজিরা আমার।
হে রাসূল, ইসলাম গ্রহণ করার আগে আমি বাইরে ব্যবসার কাজে থাকতাম, বাড়িতে আমার স্ত্রী থাকতো। যেই সময়ে মেয়ে মানুষের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এমন সময়ের কথা। আমি ব্যবসার কাজ থেকে বাড়ি আসলাম, যাবার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি বাড়ি আসার পর আমার স্ত্রীকে বললাম, আমার কি সন্তান হয়েছে তুমি একটু দেখায় দাও। স্ত্রী বললেন, তোমার একটা মেয়ে হয়েছে, দেখতে এতটাই সুন্দর, নাম রেখেছি জামিলা। এই মেয়েটার দিকে দেখে আমি মেয়েটাকে কিছু করতে পারি নাই। প্রচন্ড হৃদয়ের বাবা বললেন, তুমি আমাকে কি অপমানজনক কথা শোনালে, আমার তোমার সম্মান ধুলায় দূষিত হয়ে গেল, আমি সমাজের মানুষকে কিভাবে মুখ দেখাবো। দেখেন আয়ের জাহিলিয়াত কতটাই খারাপ ছিল। আজকেও কিন্তু আয়ের জাহিলিয়াতের কিছু নমুনা দেখা যায় আমাদের সমাজে। আমাদের মা বোন কিছু আছে যৌতুকের টাকার কারণে গলায় রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। কি বলেন, কথা ঠিক না? আমার তো আক্ষেপ লাগে। তুমি নিংড়া নাও, তুমি খোড়া নাও, তুমি ভিক্ষুক নাও, কিসের জন্য তোমার শ্বশুরের কাছে তুমি 5টা টাকা 10টা টাকা একটা মোটরসাইকেল দাবি করো? তোমার লজ্জা থাকা দরকার। এই সাহাবী বললেন, আমার প্রচন্ড হৃদয় কোন দাগ কাটলো না। আমি আমার ওই ফুটফুটে কন্যা সন্তানটাকে নিলাম, তার মাকে বললাম সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। সাজিয়ে দিলেন আমাকে। সাজিয়ে দেওয়ার পর আমি নিয়ে চলে গেলাম মরু প্রান্তরের ভিতরে, ধুধু মরুভূমির ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এক সময় সন্ধ্যা যখন ঘনিয়ে আসতে লাগলো, এমন সময় আমি একটা খুন্তি দিয়ে ছোট্ট একটা গর্ত করা আরম্ভ করে দিলাম। আর এই গর্ত আমি যখন করছিলাম, ওই ধুলাগুলো আমার দাড়িতে পড়ে, আর আমার ছোট্ট বাচ্চা মেয়েটা বলে, আব্বু আপনার দাড়িতে ধুলা লাগে, ধুলাগুলো ছেড়ে দেয়। তারপরও আমার হৃদয় দাগ কাটলো না। গর্ত যখন খুঁড়া শেষ হয়ে গেল, আমি ছোট্ট বাচ্চা মেয়েটাকে ধরলাম, ধরে গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর বড় একটা মাটির চাপা দিয়ে মাথা বরাবর মারলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আজও পর্যন্ত আমার ওই বাচ্চা মেয়েটা আব্বু বলে ডাক দেয়, আমার অন্তরে এখন পর্যন্ত শুনতে পায়। রাসূল, এই গুনাহ কি আমার মাফ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু এই গুনাহ নয়, বিগত জীবনে যত গুনাহ করেছো, তওবা করে ফিরে আসার পর মাফ যিনি করেছেন তিনি হচ্ছেন আর রহমান। তিনি কে? জোরে বলেন। তিনি হচ্ছেন রহমান। বিগত জীবনের গুনাহসমূহ সব মাফ করে দিয়ে এমন ভাবে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে যে মনে হয় যে ওই ব্যক্তিটির জীবনে কোনো গুনাহই ছিল না। আজকে দেখেন, কোনো কারণে একটা মানুষ যদি কেস খায়, কি বলেন, কেস খায় না? বিগত সরকারের আমলে তো অনেক কেস অনেকেই খাইছে। কিন্তু যদি কোনো কারণে কেস খায়, তো এই কেস খাওয়াটা তার সরকারি চাকরিতে যাওয়ার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়ে গেল, অথচ উনি ওটার সাথে জড়িত নয়। কিন্তু আল্লাহ তাআলার কেস খাওয়ার পরে আল্লাহ তাআলা এতটাই রহমান যে তিনি বলছেন যে আমার কাছে যারা ফিরে আসতে চায়, তারা যদি ফিরে আসে, তাদের আমি বাকি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ঈমানদারদের খাতায় তার নামটা আমি লিখে দিই। এমন ভাবে লিখি যে তার জীবনে মনে হয় কোনো সময় গুনাহ ছিল না। আমরা দেখেছি অনেক সাহাবীদের জীবনী, তাদের পরকালের জীবন, পরবর্তী জীবন ইসলাম গ্রহণ করার পরে এমন ভাবে আল্লাহ তুলে ধরেছেন বিগত জীবনের সব গুনাহ, সব আমলনামা কি বলেন বন্ধ করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রহমান মানুষ তৈরি করলাম, মানুষ চলার জন্য পথ দিয়ে দিলাম,
আর পথ দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা কিছু হুকুম দিলাম মানুষকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র তৈরি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। ভাইরা আমার, বাবাজি আমার, প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা দাসত্ব করতে হলে, আল্লাহ তাআলা গোলামি করতে হলে আমাদেরকে তো মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। কি বলেন? এই প্রশ্ন হতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আমার দাসত্ব যদি করতে হয়, আমার গোলামি যদি করতে হয়, এক নাম্বার ফলো করতে হবে আল কোরআনকে। কাকে? জোরে বলেন। আর দুই নাম্বার ফলো করতে হবে আমার রাসূলকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম তৈরি করলেন, তৈরি করার পর সর্বপ্রথম যেই শব্দটা দিলেন, যেই অক্ষরটা দিলেন, সেই অক্ষরটাই হচ্ছে বা। কি বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার? আর সর্বশেষ যে অক্ষরটা দিলেন এটা হচ্ছে সিন। আল্লাহ তাআলা বলেন বা এবং সিন দুটা অক্ষরকে মিলিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বাস এনাফ যথেষ্ট হয়ে গেল। দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন অফিস নাই, এমন কোন আদালত নাই যে আদালতটা কিভাবে চলবে আল্লাহ তাআলা আল কোরআনের ভিতরে দেয় নাই। কি বলেন? দেয় নাই? এমন কোন অফিস নাই, আদালত নাই, সমাজ নাই যেই জিনিসটা আল কোরআন দিয়ে চলবে অথবা আল কোরআনের ভিতরে ওই সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। আল্লাহ তাআলা বলছেন বাস, এনাফ, আর কিছু দরকার নাই। দুই নাম্বার আল্লাহ তাআলা বললেন, তার রাসূলকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার রাসূল। কি বলেন? আদর্শ নেওয়ার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, সর্বোত্তম আদর্শই হচ্ছে আমাদের রাসূল। কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা করবেন, কিভাবে চুল কাটবেন, কিভাবে খাওয়া দাওয়া শুরু করবেন, কিভাবে খাওয়া দাওয়া শেষ করবেন। কি বলেন? আছেন না পদ্ধতি? আল্লাহ রাসূল দিয়েছেন। এমনকি কিভাবে আপনি আপনার বাতকর্ম সারার জন্য বাতকর্ম গৃহে ঢুকবেন আবার বের করবেন, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন আর আমার রাসূলকে যদি ফলো করো, তোমার জীবনটা এত পরিশুদ্ধ হবে, দুনিয়ার জীবনে শান্তি আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি। কি বলেন? পরকালে জাহান্নাম থেকে মুক্তি। এই পরকালে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, আল্লাহর আল কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস ফলো করে চলতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আল কোরআনের কয়েকটা আয়াতের তাফসীর শেষে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আপনারা যারা আল কোরআন, আল হাদিস, আরবি কথা বুঝেন, আমি একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে খফিফাতান, দুটি বাক্য খুবই হালকা। কোথায়? আলাল লিসান, আমাদের জিহ্বায়। যেই জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, এই জিহ্বা আমাদেরকে কি একটা অমূল্যবান সম্পদ দিয়েছেন। শুধু জিহ্বা নয়, আমাদেরকে আল্লাহ তাআলা যত পাশ দিয়েছেন শরীরে, প্রত্যেকটা পাশই হচ্ছে যে অমূল্য সম্পদ, টাকা দিয়ে যেগুলো আমরা কিনে পাবো না। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে দুটি বাক্য মানুষের জিহ্বায় সব চাইতে হালকা এবং সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ভারী। আপনারা শুনতে চান না এই শব্দ দুটা? বলেন, কথা বলেন, চান না? চান না? জিহ্বায় খুবই হালকা আর
মিজানের পাল্লায় খুবই ভারী। হাবিবাতানি ইলার রহমান, এবং যেই রহমানের ব্যাখ্যা তখন শুনলাম সেই রহমানের কাছে খুবই মহাব্বতের কথা। তাহলে আমাদেরকে শোনা খুব দরকার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচাইতে মূল্যবান দুটি কথা হলো, এক নাম্বার হলো সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কথা হলো সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু এই জিনিসটার যে এত গুরুত্ব এটা আমরা বুঝতাম না। কি বলেন, তাই না কথাটা? আল্লাহর কাছে একটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, এটা বললে আল্লাহ তাআলা যে কত খুশি হয়। দুটি বাক্য তাহলে আল্লাহর কাছে খুবই প্রিয়। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলাই হচ্ছে মহা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি অবশ্যই অবশ্যই পবিত্র মানুষদেরকে বেশি পছন্দ করেন। কি বলেন, করেন না? পবিত্র মানুষকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পবিত্র মানুষকে বেশি পছন্দ করি। দেখেন ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগি দেখেন। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রেম নিবেদন করলেন। প্রেম নিবেদন করার পরে ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের মহা দুর্যোগের সময়, লম্বা ঘটনা, বেশি কথা বলবো না, প্রধান মেহমান চলে আসবে। চরিত্রের মহা দুর্যোগের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। কার কাছে সাহায্য চাইলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে জুলাইখার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন। কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র পবিত্র, জীবনটা পবিত্র, এজন্য হেফাজত করে জুলাইখার চক্রান্ত থেকে আল্লাহ তাআলা বের করলেন। আজকের সমাজেও আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার ভিতরে শয়তানের চক্রান্ত হলো দুর্বল, আর আমাদের মা বোনদের চক্রান্ত হলো ভয়ঙ্কর। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন শয়তানের চক্রান্ত হলো দুর্বল, কিন্তু আমার মা বোনদের অর্থাৎ মেয়ে জাতির চক্রান্ত হলো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বললেন, আমি পবিত্র ব্যক্তিদেরকে বেশি ভালোবাসি। যারা পবিত্র থাকে সব সময় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই প্রসাব পায়খানা থেকে আসতেন তারপরে ওযু করে নিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলকে, রাসূল আমার ওরকম কোনো আমল নাই, ছোটখাটো আমল নাই, আমার ছোট্ট একটি আমল আছে। ওই আমলটা হলো আমার যখনই ওযু চলে যায় তখনই ওযু করে ওযুর জন্য 2 রাকাত নামাজ আমি আদায় করে নিই। রাসূল বললেন, এজন্যই তোমাকে আমি মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ আমার হলো তখন আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ তাআলা বলেন তার রাসূলের মাধ্যমে 2 নাম্বার কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নাম্বার হলো সুবহানাল্লাহিল আযীম, আর 2 নাম্বার হলো সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি। দুটা শব্দ আল্লাহ তাআলার কাছে খুবই মহব্বতের, আর মিজানের পাল্লায় খুবই ভারী। আল্লাহ তাআলা বলছেন যারা একবার আলহামদুলিল্লাহ পড়বে তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সবকিছু আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা এই যে রহমানের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিলেন, আমরা সূরা ফাতিহার ভিতরে 3 নম্বর আয়াতে দেখি আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, তিনি দয়াময় এবং অতিশয় দয়ালু। এবার তাফসীরের ভিতরে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম শব্দ দুটার মানে কিন্তু একই রকম, দুটাই গুণবাচক নাম আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আমার বান্দার জন্য দুনিয়া আমি রহমান, মুসলমান, ইমানদার, মুমিন, কাফির, বেঈমান সবার জন্য দুনিয়া আমি আল্লাহ তাআলা রহমান। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে শুধু ঈমানদারদের জন্য রহিম। কাদের জন্য বলেন? কথা বলেন, কাদের জন্য?